আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আর কি কবুতরের এই রুমগুলোতে আসলাম। তো আজকে ২ জোড়া কবুতর বাজার থেকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন এই পাশে রাখা আছে। ছাদে ওদের জন্য একটা ঘর করা হয়েছে, যেহেতু শীতকাল এই সময়টাতে হচ্ছে ওরা রোদ পোহাতে পারে না, তাই চিন্তা করলাম যে ছাদে যদি রাখা হয় তাহলে রোদ পাবে। আর বেসিক্যালি হচ্ছে এখানে পরিচর্যার করার মতো আসলে মানুষ নাই। শাশুড়ি আসলে এভাবে করতে পারে না তার কোমরের সমস্যার কারণে। তো আপাততের জন্যে দেখতেই পাচ্ছেন ঘরটা রেডি করেছি। তো এখন কিছুদিন আর কি আটকায় রাখবো। সপ্তাহখানেক পরে এটা ছেড়ে দেওয়া হবে এবং উন্মুক্তভাবে ছাদে ঘোরাঘুরি করবে। তো এটা হচ্ছে জামাই শ্বশুর মিলে এই কবুতরের ঘরটা প্রিপেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন। খুব তাড়াহুড়া করে, বেশি সময় ছিল না, 2 দিনের জন্য গিয়েছিলাম। শ্বশুরও 2 দিনের ছুটি নিয়ে এসেছিলো, আমিও সেম টাইপের। তো 2 দিনের মধ্যেই এই কবুতরের ঘরটা আর কি রেডি করে ফেলছি। আর একটু সময় নিলে হয়তো আর একটু সুন্দর করা যেত। তো আপাতত কবুতর রাখার জন্যে আমি মনে করি যে এতটুকুই যথেষ্ট। যাও যাও যাও, তো বলে ছেড়ে রাখি, দাও ছেড়ে আজকে দাও কবুতর ছেড়ে কিন্তু দাও উদ্বোধন করছে আমাদের ছেড়ে দাও। সোহামণি। আজকে আমার রাজকন্যার হাত ধরে এই ছাদের কবুতরের ঘরে প্রথম কবুতর আর কি ছেড়ে দেওয়া হলো। তো এটা একটা নতুন যাত্রা কবুতরের জন্য এবং আমাদের জন্য একটা নতুন যাত্রা, যে এই প্রথম আমার মেয়ে নিজের হাতে এই ঘরে কবুতরটা ছেড়ে দিয়ে উদ্বোধন করলো। তা আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এরকম একটা সুন্দর সকাল, দেখতেই পাচ্ছেন কবুতরগুলোটা রাখা আছে। সামনে কিন্তু বেশ জায়গা, এখানে আর কি খাবার দেওয়া হবে এবং সামনে কিন্তু গাছগাছালি। চাচ্ছিলাম যে আসলে পুরোটাই ওকে ছাউনিটা করে দেওয়ার, তো এটা তো আসলে পসিবল না, এটা সময় নিয়ে আসলে করতে হবে। তো ওরা ঘরটা আসলে চেনার চেষ্টা করতেছে, দেখতেই পাচ্ছেন। তা আপাতত ওদের পাকটা আসলে টেপ দিয়ে পেঁচানো আছে, এটা ছেড়ে দেওয়া হবে, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, তাতে প্রবলেম হয়ে যাবে পাখার। এদিকে দেখেন কিছু কোয়েল পাখি এখনও রাখা আছে, কোয়েল পাখিটা খাবার দিলাম, দেখতেই পাচ্ছেন ডিম। আসলে কোয়েল পাখি ডিমগুলো যখন তোলা হয় তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এখন অনেকটা কমে গেছে, ৬-৭টার মতো আছে কোয়েল পাখি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতরের খাবার। তো উপরে যে কবুতরগুলো রেখে আসলাম ওদের জন্য নিয়ে যাচ্ছি। তো এখান থেকে কিছু আগে পানি আর কি দেব, পানি রেখে দিলাম এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে কবুতরের যে খাবার, এটা একটা মিক্স খাবার। ওদের জন্য এটা আসলে বেশি ভালো আর কি। আপনারা চাইলে আপনার কিছু ধান বা সরিষা এটা আলাদাভাবে দিতে পারেন। শীতকালে আসলে ধান এবং সরিষাটা শরীরটাকে গরম রাখে, কবুতরের জন্য খুব ভালো এটা। তো এটা হচ্ছে আমাদের ছাদের আর কি, এটা অবশ্য অন্য একটা ভিডিওতে দেখাবো। গাছ নিয়ে আসলে আরেকটা ভিডিও ছিল যদিও। ওরা কিন্তু খুব ভালোভাবে খাবার খাচ্ছে, কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে ওদের আসলে কী অবস্থা, ওরা কি ব্রিডিং করলো কি না, এই বিষয়ে একটা ভিডিও পরবর্তীতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওরা বেশ ভালোই স্বাচ্ছন্দ্যভাবে ঘরটাকে নিয়ে নিছে আর কি।